আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল পুলিশ হওয়ার, কারণ আমার বাসা পুলিশ ক্যাম্পের সাথে। যখন আমি ছোট, আমার বাবা পুলিশ ক্যাম্পে নিয়ে কোনো মহিলা পুলিশ আসলে বলতো, নিয়ে বলতো যে মা, এই যে তুই একজন পুলিশ হবে। কিন্তু আজকে আমি আর এই অনুভূতি, এই আনন্দ আমি বাবাকে দেখাতে পারছি না। আমি স্যারকে অনেক ধন্যবাদ জানাবো। আমি বাসায় আর 20 মিনিট গেলে বাসায় চলে যেতাম, কিন্তু এই মুহূর্তে কল দেওয়ার পরে আমাকে আনাইছে। কিন্তু আমার কনফিডেন্স ছিলাম, পরীক্ষা ভালো দিয়েছিলাম। আমার হচ্ছে গিয়ে আমি এইচএসসি পরীক্ষার্থী। সামনের মাসের 26 তারিখে আমার পরীক্ষা। আমি এই 1 মাস অনেক স্টাডি করছি, বাংলাদেশের ভালো ডক্টর প্রফেসরের ভালো রাইটারের বই আমি অনলাইন থেকে আইনে পড়াশোনা করছি। কিন্তু আমার একটাই কনফিউশন ছিল, আমি তো পরীক্ষা ভালো ছিলাম, আমি যে পিটি নাম্বার ভুল দেখা চলে গেছিলাম, এটা তো আমারই ব্যর্থতা। কিন্তু আমার কপালে ছিল, স্যারেও আমাকে দয়াই করছে। আমি বলতে পারবো আমি স্যারের কাছে ঋণী থাকবো, আর এবং চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে দেশের জন্য কাজ করার। এবং আমি আমার মাকে দেখাতে পারছি আমি 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 ওই দেশের জন্য কিছু করতে পারছি। আমি বাবার অবদান মানে আমি একটা মেয়ে হিসেবে দেশের জন্য কিছু করতে পারবো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ছোট থেকে শুনে এসেছি যে পুলিশে নাকি মানে ঘুষ লাগে, তারপর অন্যান্য অনেক কিছু শুনেছি মানুষের কাছে। কিন্তু এখন আমি আল্লাহর রহমতে এই নিয়োগ প্রক্রিয়ার 3 দিনের ধাপ অতিক্রম করে যে আজকে পঞ্চম দিন, রিটেন শেষে আজকে ভাইবার রেজাল্ট দিল। আলহামদুলিল্লাহ 120 টাকা শুধুমাত্র খরচে চাকরিটা হয়ে গিয়েছে। আসলে সবকিছুই ভুল মন্তব্য ছিল। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। দেশের জন্য অবশ্যই ভালো কিছু করতে চাই, আর মানুষকে হচ্ছে আইন শৃঙ্খলা নিয়মকানুন সম্বন্ধে অবগত করতে চাই। আমার কাছে কেমন লাগছে এটা আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে এটা একটা স্বপ্ন পূরণ হয়েছে। আমি অনেক খুশি হয়েছি। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, সেজন্য দেশের সবাইকে মানে ভালো করতে পারে। নিয়োগ প্রক্রিয়াটা আমার কাছে খুব ভালো লাগছে। কোনো রকম কোনো মানুষ বলতো যে এই ঘুষ লাগে, এই লাগে, অনেক কিছু লাগে, মেলা কিছু ভয় দেখাইতো, কিন্তু এবার দেখলাম যে না, এগুলি কোনো কিছু না, স্বচ্ছভাবেই নিয়োগ মানে হয়েছে। এটার ভুল ধারণা যেটা ছিল সেটা কেটে গেছে। খুবই স্বচ্ছভাবে আছে এইভাবে এবার পুলিশের নিয়োগটা হয়েছে। আমার অনুভূতি মানে খুবই খুবই ভালো। পুলিশের এই নিয়োগ সম্পর্কে আমার আগে একটা ভ্রান্ত ধারণা ছিল যে অনেকে অনেক কথা বলতো যে পুলিশে নাকি ঘুষ লাগে, এটা লাগে, সেটা লাগে। কিন্তু আমি এইবার এই 2025 সালের পুলিশ কনস্টেবল নিয়োগে নিজের একজন ক্যান্ডিডেট ছিলাম। তো আমি এই যে প্রথম দিন থেকেই যে নিয়োগের যে কার্যবিধি দেখছি এবং আমি সক্ষমতা সহিত উত্তীর্ণ হয়েছি, এতে নিয়োগের প্রতি আমার কোনো ক্ষোভ কিছু নেই এবং এটি একটি 100% শতভাগ স্বচ্ছ নিয়োগ হয়েছে। আমার বাবা মা আমাকে বলতো কিছুটা পড়া, আমি পড়তাম, ফ্যামিলি পড়ার জন্য দাঁড়ানোর চেষ্টা করতাম, কিন্তু পড়ালেখা করে পড়তে পারে নাই। কিন্তু বাবা বলতো তুমি পুলিশে যাও, টিকতে পারো। আমি ইনশাল্লাহ 25-24 দিয়েছিলাম, সেপ্টেম্বরে ওয়েটিংয়ে ছিলাম, আমি টিকি নাই। ফ্যামিলি প্রচার ছিল এর মধ্যে। এই বলতে 25 সালে ফ্যামিলিতে পরিবারে যে ইনকোয়ারি হয়েছে, সেখানে আমার মা বলেছে যে বলে দিয়েছে আমি আমার ছেলেকে গাড়ি ভাড়া পড়াতে পারি নাই। আমি এই হিসেবে এখানে এসেছি আমার পরিবারের চাহিদা এবং আর্থিক সমস্যা সচ্ছল হবে। এই জন্য আমি কি বলবো, ওরকমভাবে বলার মতো ভাষা আমার কাছে নাই। তো আমার বাবা একজন চায়ের দোকানদার ছিলেন। তো আর্থিক সংকটের মধ্যেও আমি স্যার পড়ালেখা কন্টিনিউ করে গিয়েছি এবং 2বার আমি মাঠ করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি, এবং 3য়বারে স্যার সফলতার মুখ দেখতে পেরেছি। আমার স্বপ্ন ছিল আমার ছেলে পুলিশ হোক, কনস্টেবলে নিয়োগ দিয়া জয়ী হয়েছে। আমার খুব ভালো লাগতেছে। আমি এখন মানে কি যে বলবো, কথাই বলতে পারতেছি না, আমার খুব ভালো লাগতেছে। আমার ছেলে যা এ পর্যন্ত আসতে পারছে, স্যারেদের আশীর্বাদ আছে, আমাদের বাপ মার আশীর্বাদ আছে। ছেলেও খাটছে, পরিশ্রম করছে। মানে আমার মনে হয় এসব আসলে কিছুই না, যোগ্যতাই সবচেয়ে বড়। কারণ এটা আমি নিজেরই দিয়ে বুঝতে পারতেছি, কারণ আমি সম্পূর্ণ নিজের যোগ্যতায় আজকে এতটুকু পর্যন্ত আসতে পারছি। আমি শুকরিয়া আদায় করি মহান সৃষ্টিকর্তা আমার আল্লাহর প্রতি। কারণ শুরু থেকেই আমার আল্লাহর প্রতি আমার বিশ্বাস ছিল যে বান্দাকে কখনো আল্লাহ নিরাশ করবে না। প্রত্যেকটা মানুষের প্রয়োজন তার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখা, কোনো তৃতীয় পার্সন, কোনো তৃতীয় ব্যক্তির উপর নির্ভরশীলতা না রাখা। প্রথম থেকে আমাদের এসপি স্যার যে কথাটি বারবার বলছে যে 100% 100% নির্ভুল একটি নিয়োগ প্রক্রিয়া এবার হচ্ছে।
ইনশাল্লাহ সত্যিকার অর্থেই আমরা গাজীপুর জেলায় এবার একদম নির্ভুল এবং 100% শতভাগ একটি ভালো একটি নিয়োগ প্রক্রিয়া আমাদের সম্পন্ন হয়েছে। ছেলে যে পুলিশের চাকরি নেয় ওই ছোটবেলাতে আমি করতাম এসআই মাহিম কেটে রাখতো সবাই, যে উনি একদিন পুলিশের এসআই হবে, ওইটা আমাদের স্বপ্ন ছিল প্রথমে। সব ছোট তো নেই। আনসার একাডেমিতে পরে আমার দুইটা ছেলে আমি 5 থেকে 7 দিয়েছি। 2 ছেলে ছোটরা এসএসসি পরীক্ষা দিল, ওইটা ইন্টার পরীক্ষা প্রথম। আমার মেয়ে গেছিল তারে ডাক্তার নিয়ে হ্যারে অনেক কি করে হ্যারে চাকরি দিছে, অনেক আমার মেয়ে কান্নাকান্দি করছে। আমার পরিবার অনেক কষ্ট করে আমি লেখাপড়া করাইছি ছেলে মেয়েরে, আমার মেয়ে চাকরি পাইছে, অনেক আমি খুশি হয়েছি। আমার পরিবারের মানুষ খুশি হইব, আমার দেশের মানুষ খুব খুশি হইব। প্রাথমিকভাবে আপনার প্রায় 840 জন তারা আপনার যে আবেদন করে আপনারা জানেন যে আমাদের 3টা ধাপে নিয়োগ প্রক্রিয়া হয়। প্রথমে হচ্ছে আপনার ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট, এর আগে অবশ্যই একটা পর্যায় থেকে কাগজপত্র যাচাই, যাদের কাগজপত্র সঠিক থাকে তারা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টে অংশগ্রহণ করেন। ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টে যারা পাশ করেন তারা আপনার রিটেন পরীক্ষা যান। রিটেন পরীক্ষা যারা পাশ করেন তারা মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা অংশগ্রহণ করেন, যেটা আজকে হলো। লিখিত এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা অংশগ্রহণ করে যারা নির্বাচিত হন তাদেরকে আমরা বলি যে প্রাথমিকভাবে নির্বাচিত। কেন প্রাথমিকভাবে বলি? কারণ তাদের আরেকটা ফেজ বাকি আছে, সেটা হচ্ছে মেডিকেল, ডাক্তারি পরীক্ষা। সেটা ডাক্তারি পরীক্ষায় যারা আপনার নির্বাচিত হলে তখন আমরা চূড়ান্তভাবে তাদেরকে নির্বাচিত বলি। তো প্রথমে আমাদের ছিল আপনার প্রায় 840 জন তারা আবেদন করেছিলেন। তারপরে ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টে সম্ভবত অংশগ্রহণ করেছেন 700 সামথিং। তাদের থেকে 447 জন ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টে তারা উত্তীর্ণ হন। সেখান থেকে তারা 427 জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় পাশ করেন 107 জন। সেই 107 জনের আজকে ভাইভা এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়েছে। এখান থেকে আমাদের এই জেলার আপনার যে সংখ্যা ছিল কনস্টেবল নিয়োগের 47 জন, এবং এখানে আপনার মুক্তিযোদ্ধা কোটা ছিল এবং একই সাথে ছিল ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রতিবন্ধী কোটা। কিন্তু আনফর্চুনেটলি আমাদের আপনার কোটার যে এগুলো আছেন, ক্যান্ডিডেটরা আছেন, তারা কেউ লিখিত পরীক্ষায় পাশ করেননি। যার ফলে লিখিত পরীক্ষায় যে 47 জনকে আমরা নির্বাচিত করেছি তার পুরোটাই হচ্ছে আপনার মেধার ভিত্তিতে, মেধা কোটা। আর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে যারা আমাদের এখানে আপনার নির্বাচিত হয়েছেন, বেশ কয়েকজনের আপনারা তাদের অভিজ্ঞতা শুনেছেন, তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা আপনারা শুনেছেন। সো এখান থেকে আসলে আমি মনে হয় যে এটা একটা পরিষ্কার একটা পিকচার দিচ্ছে আপনাদেরকে যে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা কতটুকু স্বচ্ছ হয়েছে। সো আমরা প্রথম থেকেই এ বিষয়ে যথেষ্ট সচেতন ছিলাম যে অনেক সময় দেখা যায় যে আপনার তৃতীয় কোনো পক্ষ এই নিয়োগ প্রক্রিয়াকে ক্যান্ডিডেটদেরকে আপনার বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায়ের একটা ইস্যু থাকে। এই জিনিসগুলো আমরা প্রথম থেকে তাদেরকে, আমাদের ক্যান্ডিডেটকে আমরা সতর্ক করেছি। আমরা নিজেরা আমাদের গোয়েন্দা কার্যক্রম চালু রেখেছি যাতে এ ধরনের কোনো কিছু না হয়, এবং আল্লাহর রহমতে আমরা এই ধরনের এই বিষয়টা আমরা পুরোপুরি আমরা আপনার কন্ট্রোল করতে পেরেছি। সো এখানে আপনার নিয়োগ প্রক্রিয়া একদম এর চেয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া আসলে আর সম্ভব না। আমরা একদম কনফিডেন্টলি বলতে পারি আপনাদেরকে যে আমরা একদম শতভাগ স্বচ্ছতা এবং আপনার নিরপেক্ষতার মাধ্যমে আমরা নিয়োগটা সম্পন্ন করেছি। আমরা এই ধরনের কোনো সুপারিশ আমরা পাইনি। আর আমার মনে হয় যে আমরা প্রথম থেকে যেভাবে আমরা সবার সহযোগিতা চেয়েছি, মানে ও সুপারিশ করার সাহসও কেউ পারেনি। বেসিক্যালি যে ছেলেটার কথা বলতে গিয়ে আমি ইমোশনাল হয়ে গেছিলাম যখন আমরা ভাইভা নেই। এই ছেলেটার যে পারিবারিক যে আপনার ব্যাকগ্রাউন্ড, তার যে আর্থিক যে অবস্থা, মানে এটা আসলে যে কেউই তার এটা শুনলে যে তার যে স্ট্রাগলটা, কি কষ্ট করে সে আপনার এই পর্যায়ে এসেছে, মানে আমরা এটা চিন্তাও করতে পারি না যে আমরা যদি নিজেকে ওই অবস্থানে দেখি তাহলে মনে হয় না আমরা যে এটা করতে পারতাম। তার এই ব্যাকগ্রাউন্ড আসলে আমাদের সবাইকে, শুধু আমাকে না, আমাদের বোর্ড মেম্বার আমরা যারা ছিলাম আমাদের সবাইকে এটা খুব আপনার মানে আলোড়িত করেছে।